তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সম। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত। দেবে না তুমি আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। দেবে না তুমি আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। আবার তুমি দেবে না প্রভু, আবার তুমি দেবে না প্রভু, খুলে সোনালি দো। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আর পাঠাবেন না, প্রেরণ করবেন না, কিন্তু খেলাফত খলিফা পাঠাবেন। খলিফা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা পাঠাবেন, খলিফা পাঠাচ্ছেন জমিনের প্রতিনিধিত্ব করার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাসে দেখা যায় আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার এই জমিনে খেলাফতের মহান দায়িত্ব দিয়ে, মহান দায়িত্ব অর্পিত করে দুনিয়াতে খেলাফতের মহান দায়িত্ব দিয়ে দায়িত্ব পালনের উদ্দেশ্যেই খলিফা বা প্রতিনিধি হিসেবে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুনিয়ার একচ্ছত্র সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা তার এই সর্বময় ক্ষমতা দুনিয়াতে বাস্তবায়নের জন্যই মানব জাতির উত্থান, মানব জাতির সৃষ্টির সূচনা, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বময় ক্ষমতা এটাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উঠিয়ে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্মরণ করুন সেই সময়ের কথা, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব, নিশ্চয় আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা, ওগো আল্লাহ তাআলা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন, এমন কাউকে সৃষ্টি করতে চান যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরেশতারা এই কথা বলল, ফেরেশতারা আবার আল্লাহকে বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না।
আল্লাহ যখন ফেরেশতাদেরকে প্রথম বললেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন যে আমি পৃথিবীতে, আমি জমিনে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা তখন বললেন, আল্লাহ আপনার প্রশংসা, আপনার স্তুতি, আপনার পবিত্রতা সবকিছু বর্ণনা করছি, গোটা বিশ্ব চরাচরে আপনার পবিত্রতা, আপনার মহিমা আমরা ঘোষণা করে চলছি। আপনার আবার নতুন একটা সৃষ্টি, কেন সেখানে সৃষ্টি করতে হবে? যারা যারা রক্তপাত করবে, খুনাখুনি করবে, হানাহানি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, সমাজে ফাসাদ সৃষ্টি করবে, এমন একটা সৃষ্টির কিসের জন্য আবার প্রয়োজন? আমরাই তো সব গুণ কীর্তন আপনার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদের সামনে বললেন, সেখানে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এই মালাইকা শব্দটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে বহু বচনের শব্দ। এর এক বচন হচ্ছে মালাক, আর মালাক হচ্ছে বাণীবাহক, যে বাণী নিয়ে আসে, বাণী নিয়ে এই নবীদের কাছে আগমন করে, তাদেরকে বলা হয় ফেরেশতা, বাণীবাহক। মালাক মানে হচ্ছে বাণীবাহক। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা নিছক কিছু কায়াহীন, অস্তিত্বহীন শক্তির নাম নয়, অর্থাৎ ফেরেশতা কায়াহীন, অস্তিত্বহীন কোন শক্তির নাম নয়, বরং এরা সুস্পষ্ট কায়া ও স্বতন্ত্র অস্তিত্বের অধিকার। মানুষের সাথে যাদের অস্তিত্বের কোনো মিল নাই, মানুষের সাথে যাদের কায়ার শারীরিক দেহের বৈশিষ্ট্যের কোনো মিল নাই, কিন্তু তারাও নিজস্ব শক্তি, নিজস্ব কায়া, নিজস্ব অস্তিত্বের অধিকারী হচ্ছে ফেরেশতা। আল্লাহ তার এই বিশাল সাম্রাজ্যের ব্যবস্থাপনা ও পরিচালনা তাদের খেদমত নিয়ে থাকেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব চরাচর, এই চরাচরে ফেরেশতাদের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমত নেন। তাদেরকে আল্লাহর সাম্রাজ্যের কর্মচারীও বলা যেতে পারে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশ্ব চরাচরের কর্মচারী, নিযুক্ত কর্মচারী বলা চলে। এখন আসে খলিফা কি? খলিফা অর্থ কি? খলিফার কাজ কি? এই যে আল্লাহ বললেন, লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই খলিফা কারা? আপনার আমার সমাজের আপনারা যারা আছি, সকলেই হচ্ছে আল্লাহর জমিনে খলিফা বা প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে খলিফা বা প্রতিনিধি। যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীনে তারই অর্পিত ক্ষমতা ও ইখতিয়ার ব্যবহার করে তাকে খলিফা বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীনে থেকে, যে ব্যক্তি কারো অধীনে থেকে তারই অর্পিত দায়িত্বগুলো পালন করার জন্য কাজ করে, তাকে বলা হয় খলিফা। তাহলে আমরা হচ্ছি, মানুষ হচ্ছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্ট হয়েছি। খলিফা নিজে মালিক নয়, খলিফা নিজে মালিক নয়, খলিফা নিজে কোনো মালিক নয়, বরং আসল মালিকের প্রতিনিধি, যাকে খলিফা প্রেরণ করা হয়। এটা বোঝানোর জন্য সহজ ভাষায় যদি বলি, আপনাদের মসজিদ দিয়ে বলি, আপনাদের মসজিদে আমি দায়িত্বরত ইমাম খতিব হিসেবে নিযুক্ত আছি। আমি আপনাদের মসজিদে ইমাম এবং খতিব হিসেবে নিযুক্ত আছি ঘাগরা জামে মসজিদে। কিন্তু আমি ঘাগরা জামে মসজিদ রেখে আমি যদি আমার এক মসজিদে গিয়ে নামাজ আদায় করাই, জুম্মা পড়াই, নামাজ পড়াই, আপনাদের মসজিদে কি আমার চাকরি থাকবে? জবাব দিবেন না। জবাব দিলে অন্যায় পাপ হবে। জবাব দিবে কারা? লোকেই তো নেই। আমি যদি ঘাগরা মসজিদ রেখে কামারটেক মসজিদে, পুরাশাল বাজার মসজিদে গিয়ে যদি নামাজ পড়াই, আপনাদেরটা রেখে জুম্মা পড়াই, আমার চাকরি আপনাদের এখানে থাকবে? থাকবে না। কারণ আমি আপনাদের এখানে প্রতিনিধি, আমি আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত। আমি যদি আপনাদের এখানে দায়িত্ব যথাযথ পালন না করে গিয়ে যদি অন্য মসজিদে যাইয়া দায়িত্ব পালন করি, আপনারা আমাকে বলবেন আসসালামু আলাইকুম, ঠিক না? যে আপনি আপনার দিন দেখেন, আপনার রাস্তা আপনি দেখেন।
এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা পাঠিয়েছেন, প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা হচ্ছে সেই প্রতিনিধি। প্রতিনিধি নিজে মালিক নয়, বরং আসল মালিকের কর্মচারী। মিল ফ্যাক্টরিতে যিনি কাজ করে, আপনাদের এই প্রাণ ফ্যাক্টরির অবশ্যই একজন মালিক আছে, মালিক কোম্পানি আছে। সেই মালিক কোম্পানির পক্ষ থেকে জিএম এজিএম আছে, তাদের আওতাধীন আবার শ্রমিক আছে, ফ্লোর ম্যানেজার, বিভিন্ন এজিএম জিএম পিএম বিভিন্ন কিছু থাকে। তারা সকলেই হচ্ছে মালিকের কর্মচারী। এখন প্রাণ ফ্যাক্টরিতে থেকে তারা যদি প্রাণ ফ্যাক্টরির কাজ না করে আকিজ ফ্যাক্টরিতে যায় কাজ করে, যখন জিনিস তৈরি করে সেই জিনিসের মধ্যে যদি প্রাণ ফ্যাক্টরির লেভেল না লাগিয়ে আকিজ ফ্যাক্টরির লেভেল যদি লাগায়, মালিক তার চাকরি রাখবে? বুঝতে পারছেন কথা? মালিক তার চাকরি রাখবে? চাকরি রাখবে না। মালিক বলবে আমি তোমাকে বেতন দিচ্ছি, আমি তোমাকে চাকরি দিয়েছি, আমার কোম্পানিতে তুমি চাকরি করবে, লেভেল লাগাবে আমার, কিন্তু আমার এখানে তুমি চাকরি করছো, আমার বেতন নিচ্ছ, কিন্তু লেভেল লাগাচ্ছ আকিজ ফ্যাক্টরি, আকিজ কোম্পানির লেভেল লাগাচ্ছ। তোমার মতো শ্রমিকের, তোমার মতো কর্মচারীর আমার কোনো প্রয়োজন নাই, তুমি আজকের পর থেকে আর আমার অফিসে আসবে না। এটাই তো। তাহলে প্রতিনিধি নিজে মালিক নয়, সে হচ্ছে আসল মালিকের কর্মচারী, আসল মালিকের নিযুক্ত লোক, নিযুক্ত কর্মচারী। তাহলে সে নিজের ক্ষমতার অধিকারী নয়, বরং মালিক তাকে ক্ষমতার অধিকার দান করেছেন, তাই সে ক্ষমতা ব্যবহার করে। সে নিজে ক্ষমতার অধিকারী নয়, মালিক তাকে ক্ষমতার অধিকারী বানিয়েছে, আসল মালিক তাকে ক্ষমতার অধিকারী বানিয়েছে, যার জন্য সে অধিকার ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে। সে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকার রাখে না, সে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকার রাখে না। যেমন যদি আরো সহজ ভাষায় যদি বলি, আর কি সহজ করবো বুঝে পাচ্ছি না। মনে করেন আপনাদের পোবালি জুট মিলস হাই স্কুল, সেই স্কুলে যিনি বিএসসি টিচার গণিতের, আপনাদের চান্নিয়া স্যার, তিনি নিয়োগ হয়েছেন বিএসসি হিসেবে, গণিত করাবেন, ঠিক না? গণিতের মাস্টার হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন। তিনি পোবালি স্কুলে গিয়ে যদি গণিত ক্লাসে গণিত না করায়, শুধু ইংলিশ পড়ায়, ভূগোল ইতিহাস পড়ায়, কিন্তু গণিত পড়াতে পারে না, গণিত কষতে পারে না, চান্নিয়া স্যারের চাকরি মনে হয় থাকবে? যে নিয়োগ দিলাম তোমাকে গণিত করানোর জন্য, তুমি ইংরেজি পড়াও, আমার তো গণিতের টিচারের প্রয়োজন। তাহলে প্রতিনিধি নিজের মতো করে কাজ করার কোনো এখতিয়ার নাই, নিজের মতো করে কাজ করার কোনো ক্ষমতা নাই। মালিক তাকে যেই কাজের জন্য নিযুক্ত করেছে সেই কাজ বাস্তবায়ন করাই হচ্ছে খলিফার কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে খলিফাদেরকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা শুনো, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব, খলিফা প্রেরণের ইচ্ছা পোষণ করেছি, খলিফা আমি পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা তখন বললেন, আল্লাহ কেন আপনার প্রতিনিধি পাঠাতে হবে? এটা ফেরেশতাদের বিরোধিতা ছিল না, ফেরেশতাদের বিরোধিতা করার কোনো ইখতিয়ার আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই। ফেরেশতা আল্লাহর কথার কোনো বিরোধিতা করে নাই। তারা জানতে চেয়েছে যে আল্লাহ আপনার প্রশংসা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার প্রশংসা, স্তুতি, আপনার পবিত্রতা, আপনার গুণ কীর্তন সবকিছু তো আমরা বর্ণনা করছি, সবকিছু বর্ণনা করছি। তাহলে এই একটা সৃষ্টিকে কেন পাঠাবেন যারা সমাজে গিয়ে বিশৃঙ্খলা লাগাবে, দাঙ্গা হাঙ্গামা লাগাবে? আল্লাহ তখন বললেন, আমি যা জানি তোমরা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা জানি তোমরা জানো না। তাহলে আল্লাহর উদ্দেশ্য শুধুমাত্র তাসবিহ জপা নয়, আল্লাহর উদ্দেশ্য শুধু তাহলিল করা নয়, আল্লাহর উদ্দেশ্য শুধুমাত্র জিকির আজকার করা নয়। এই জমিনে প্রতিনিধি প্রেরণের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার নামই হচ্ছে খলিফা এবং প্রতিনিধির আসল কাজ। খলিফার আসল কাজ হচ্ছে আল্লাহর জমিনে। এখন দেখেন, যদি মিল ফ্যাক্টরিতে যদি
মালিকের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে ফ্যাক্টরির মালিক যদি আপনার চাকরি নট করে দিতে পারে। আল্লাহ জমিনে আপনাকে পাঠিয়েছেন খলিফা বানিয়ে, প্রতিনিধি বানিয়ে, আল্লাহর দেয়া বিধান বাস্তবায়নের জন্য। আপনি আল্লাহর দেয়া বিধান বাস্তবায়ন না করে যদি দুনিয়ার অন্যান্য আইন বাস্তবায়নের জন্য কাজ করেন, আপনার চাকরি থাকবে, অর্থাৎ আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন, বেতন পাবেন, এই আশা করেন কেন? এটা মিথ্যা আশা নয়? এটা কি মিথ্যা আশা নয়? আমার বন্ধুগণ, এই যে ফেরেশতারা, খলিফা শব্দ থেকে তারা এটা বুঝতে পেরেছিল, যাহারে আল্লাহর এত বিশাল সাম্রাজ্য, আল্লাহর এত বিশাল কর্তৃত্বের মধ্যে একটা সৃষ্ট জীব কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে খলিফা পাঠাবেন, যুগে যুগে খলিফা পাঠাবেন, খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন সব সময়, যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আগমন করবে না। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকতুরুন, কিন্তু আমার পরে অসংখ্য খলিফার আগমন ঘটবে। অসংখ্য খলিফা আসবে, সেই খলিফা আমি, সেই খলিফা আমি, সেই খলিফা জমিনের মানুষ। নবীর দরজা বন্ধ, আল্লাহর পক্ষ থেকে নতুন করে আর কোনো নবীর প্রতি আর কোনো নবী আসবে না, আর কোনো ওহী আল্লাহর পক্ষ থেকে নতুন করে আসবে না, কিন্তু খলিফারা আসবে। আল্লাহর রাসূল যে পদ্ধতি দেখিয়েছেন, আল্লাহ যেই নির্দেশনা দিয়েছেন, খলিফারা সেই পদ্ধতি এবং নির্দেশনা অনুযায়ী এই জমিনটাকে পরিচালনা করবে। আল্লাহর মূল উদ্দেশ্যই ছিল সেটা, যে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফার ব্যাপারে কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তিনি সেই সত্তা, ওয়া হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই মালিক, তিনি হচ্ছেন সেই প্রভু, জাআলাকুম খলাইফাল আরদ, যিনি তোমাদেরকে জমিনের খলিফা হিসেবে মনোনীত করেছেন এবং তোমাদের কতকের উপর মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি দান করেছেন, প্রতিনিধি করেছেন, খেলাফত দিয়েছেন, খলিফা বানিয়েছেন, এবং তোমাদের কতককে ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দ, কতকের উপর মর্যাদা দিয়েছেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন? যাতে তিনি তোমাদেরকে যা পছন্দ, যা প্রদান করেছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি যে বিধান দিয়েছেন, সেই বিধান প্রদান করে তোমাদেরকে যাতে করে তিনি পরীক্ষা করেন। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর, এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বোঝালেন, আমি তোমাদেরকে জমিনের প্রতিনিধি দিয়েছি, জমিনের খলিফা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি আমার জমিনের জন্য প্রতিনিধি বানালাম। তোমরা এই জমিনে যাবে, আমি তোমাদের কতককে ব্যক্তি হিসেবে একের থেকে অপরকে মর্যাদা দিয়েছি। কেন? মানুষ হিসেবে নয়, মানুষ হিসেবে সকল মানুষ সমান, কিন্তু কাজের তারতম্য অনুযায়ী কারো মর্যাদা একটু বেশি, কারো মর্যাদা কম। যেমন অফিসের বস যিনি, তার মর্যাদা একরকম, সাধারণ লেবারের মর্যাদা একরকম, কিন্তু মানুষ হিসেবে সকলেই সমান, সকলেই মানুষ। কিন্তু অফিসারের মর্যাদা একরকম, লেবারের মর্যাদা একরকম, সাধারণ শ্রমিকের মর্যাদা একরকম, একের সাথে আরেকের কোনো মিল নাই, একটু ভিন্নতা আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম,
তোমাদের কতকে আমি কতকের উপর মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা? এই যে জমিনের মধ্যে আমি তোমাদেরকে প্রতিনিধি বানায়া দিলাম আমার আইনকে বাস্তবায়ন করার জন্য। যারা আমার আইন বাস্তবায়নের জন্য কাজ করে, খলিফার দায়িত্ব পালন করে যারা, তাদের মর্যাদার দায়িত্ব পালন করে না যারা, তাদের মর্যাদা এক হতে পারে না। যারা খেলাফতের দায়িত্ব পালন করে তাদের মর্যাদা একরকম, যারা খেলাফতের দায়িত্ব পালন করে না তাদের মর্যাদা একরকম নয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন যে আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী, কিন্তু আমার পরে অনেক খলিফার আগমন ঘটবে, সৎকর্মশীলদেরকে খেলাফত দান করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। জমিনে যারা সততার সাথে নিষ্ঠার সাথে যারা চলে, যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারা কাজ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করবেন। এই রাষ্ট্র ক্ষমতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে যারা সমাজে এসে বিশৃঙ্খলা করে ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে আল্লাহ নিযুক্ত করেন? হ্যাঁ, আল্লাহ নিযুক্ত করেন, কিন্তু কাউকে ক্ষমতা দেন সম্মানিত করার জন্য, আবার কাউকে ক্ষমতা দেন জাতির সামনে উলঙ্গ করে লাস্তানাবুদ করার জন্য। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রাজত্ব দান করেন, কাউকে রাজত্ব থেকে ছিনিয়ে নেন, কাউকে রাজত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন, আবার কাউকে রাজত্ব দিয়া জনগণের সামনে লাঞ্ছিত আর অপমানিত করে। বুঝতে পেরেছেন কথা? তাহলে এই ব্যাখ্যা দান করার কোনো সুযোগ নাই। আল্লাহই তো বলছে ক্ষমতা দেয়। হ্যাঁ, আল্লাহ ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ অপমানিত করে। যেমন ফেরাউনকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল, ফেরাউন রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে মানুষের উপরে স্বৈরাচারী আচরণ করেছে, স্বৈর শাসকে পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ আর কারো নাম কখনো ফেরাউন রাখে না। আবু জাহেলের নাম কোনো সুস্থ মানুষ, জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ, ব্যাককল মানুষ যে, সেও কখনো তার নাম আবু জাহেল রাখে না। কারণ আবু জাহেলকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে সে স্বৈরাচার হয়েছে, সে জালেম হয়েছে, জুলুমবাজ হয়েছে, তাকে এরকম ভাবে লাঞ্ছিত করা হয়েছে কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ঘৃণা বলে স্মরণ করবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাম, খুলাফায়ে রাশিদিন যারা, তাদেরকে খেলাফতের দায়িত্ব যাদেরকে দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ শুধু নয়, সমস্ত সৃষ্ট জীব পক্ষীকুল পর্যন্ত তাদের সম্মান করে। ঠিক না? তাদেরকে সম্মান করে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ولا يبدلنهم من بعد خوفهم امنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, ওয়া'আদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, মিনকুম ওয়া'আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিনিধি দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কি করবেন? যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছে, সমাজের শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য যারা কাজ করে যাচ্ছে, তাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? যার জন্য আমরা দেখতে পাই
দেখতে পাই না, আমরা তো এখন বুকে আশার আলো দেখতে পাচ্ছি, বুকে আমরা আশা নিয়ে ঘুরে বেড়াই। হয়তোবা ইসলাম আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসতেও পারে, ইনশাল্লাহ বলবেন, আসতেও পারে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসতেও পারে। দেখেন আল্লাহর কথাগুলো কোরআনের সাথে মিলান, শুধু শুনবেন না, একটু কল্পনা করবেন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমল সালেহ যারা করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ জমিনের কর্তৃত্ব দান করবেন, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে রাষ্ট্র ক্ষমতা দান করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে, রাষ্ট্র ক্ষমতা দান করা হয়েছিল, যেমন তিনি প্রতিনিধিত্ব করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। আর তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, এবং তাদের দিনকে তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ ধর্মকে, দিনকে, দ্বীন ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং যখন তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে তাদেরকে তখন ভয় ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবে। ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবে। যখন ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলাম যখন চলে আসবে, সমাজে মারামারি থাকবে না, সমাজে দাঙ্গা হাঙ্গামা থাকবে না, সমাজে খুন রাহাজানি থাকবে না, চাঁদাবাজি লুটতরাজ থাকবে না, সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। সকলের অবস্থান থেকে যার যে অধিকার, সেই অধিকার সে প্রাপ্য হিসেবে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার অধিকার সে ফিরে পেয়ে যাবে, সে ফিরে পাবে। আমার বন্ধুগণ, এবং এটার জন্য কি করতে হবে? ইয়াবুদুনি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে অংশী স্থাপন করা যাবে না। ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা এটা জানার পরেও যারা অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, কুফরি করবে, তারাই হচ্ছে জালেম, অবাধ্য এবং ফাসিক। আমার বন্ধুগণ, যারা এটা করবে তারা ফাসিক। এখন দেখেন, যদি ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে লাভটা কি? এখন আমাদের দেশ নিয়ে চিন্তা করি, স্বাধীনতার ৫৫-৫৪ বছরের মধ্যে যতবার ক্ষমতার পালাবদল হয়েছে, কখনো আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কি কোনো দায়িত্বশীলের কাছে গিয়ে আমাদের কৈফিয়ত, আমাদের কথা, আমাদের সুখ দুঃখ বর্ণনা করতে পেরেছি? পারিনি। কখনো আমরা যে আমাদের সুখ দুঃখের কথা বলতে পারি না, আমাদের অধিকারের কথা আমরা বলতে পারি না, তাদেরকে বলতে পারি না। কিন্তু যখন সৎ কর্মশীল লোক যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, অর্থাৎ কর্তৃত্বের আসনে সমাসীন হবে, তাদের কাছে আপনি কি সুযোগটা লাভ করতে পারবেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত সিংহাসনে আরোহণ করলেন, যখন খলিফা নিযুক্ত হলেন, তখন তিনি বললেন, ক্বালা আবু বকর সিদ্দিক ইন আহসানতা ফাআইনুনি ওয়া ইন আসাতা ফাকুনি আতিউনি মা আতাতুল্লাহি ওয়া রাসূলাহু ওয়া ইযা আসাইতা ফালা তাআতা লি আলাইকুম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হয়ে তিনি জনগণকে উদ্দেশ্য করে বললেন, ইন আহসানতা ফাআইনুনি ওয়া ইন আসাতা ফাকুমুনি, হে জনগণ, আমি ভালো কাজ করলে তোমরা সাহায্য করবে। আমি এখন তোমাদের নেতা, আমি তোমাদের লিডার। আমি যদি ভালো কাজ করি, আমি যদি তোমাদের জন্য কল্যাণের কাজ করি, আমি তোমাদের যদি সমাজের জন্য, দেশের জন্য, তোমাদের ব্যক্তি জীবনের জন্য কল্যাণমূলক কাজ যদি আমি করি, তোমরা আমাকে সাহায্য করবে। কি করবে? সাহায্য করবে। ওয়া ইন আসাতা ফাকুমুনি আতিউনি মা আতাআল্লাহ ওয়া রাসূলুহু, আর মন্দ কাজ করলে তোমরা আমাকে ঠিক করে দেবে। মন্দ কাজ যদি করি, ঠিক করে দেবে। এই কথা কোন নেতা বলে? কথা বলেন না কেন? এই স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের ইতিহাসে কোন নেতা এই কথা বলতে পেরেছে? এরকম সৎসাহর কোন নেতার আছে যে আমি সঠিক কাজ করলে আমাকে সাহায্য করবে, কিন্তু আমি ব্যাটিক করলে আমাকে ভুল ধরিয়ে দিবে, আমাকে সংশোধন করবে? এই কথা কেউ বলে? একটু নমুনা নেন। ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়েছে গত ১ মাস আগে। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল জয়যুক্ত হয়েছে। এই ১ মাসে তারা যেই নজির স্থাপন করেছে, ১৯২১ সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের বিশ্লেষণ, এই ১৯২১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত
ঢাকা ইউনিভার্সিটি এত সুন্দর, এত পরিস্ফুটিত, এত পরিশীলিত কখনোই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছাত্রদের রিডিং রুমে এসি স্থাপন করেছে, এক মাসে সমস্ত ভাঙ্গাচোরা দেয়াল টেয়াল সব রঙিন করেছে, রং করেছে, ছাত্রদের পড়ার একটা পরিবেশ তৈরি করেছে। এবং ইউনিভার্সিটিতে যাওয়ার প্যানেল বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্ন সমালোচনা, বিভিন্ন কিছু আছে। যিনি ভিপি হয়েছেন সাদিক তাইব, সে বলেছে যে আপনারা আমাদের ভুলগুলা ধরিয়ে দিচ্ছেন, ভুলগুলা ধরিয়ে দিচ্ছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এটা কিসের জন্য? ইসলামী জ্ঞান থাকার কারণে, সৎ মন মানসিকতা থাকার কারণে। ভুল ধরাইয়া দিলে ভুল বুঝে না, ভুল ধরাইয়া দেয় যে আমার ভুল যে ধরিয়ে দিবে, আমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আমি মনে করবো সে আমার প্রকৃত বন্ধু, সে আমার বন্ধু। কিন্তু এখন দেখা যায় ভুল তো ধরানোই যায় না, উচিত দাবি আদায়ের জন্য গেলেও হত্যার শিকার হতে হয়, গুমের শিকার হতে হয়, লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। আমার বন্ধুগণ, আপনারা জেনেছেন কিনা জানি না, গতকালকে সাবেক ডিজিআইএফের 5 জন জেনারেল কর্মকর্তা, যারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় পদে ছিল, প্রশাসনিক পদে, স্বৈরাচারী শেখ হাসিনার সাহায্যকারী যারা ছিল, এই 5 জন জেনারেলের ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমার বন্ধুগণ, গতকালকে 1 ঘন্টার একটা বাংলাদেশের গুমের চিত্র, হত্যার চিত্র এবং জুলুমের চিত্রের 1 ঘন্টার একটা ভিডিও ক্লিপ এসেছে, আয়নাগরের একটা ক্লিপ এসেছে, আপনারা দেখবেন, নেটে চলাচল করছে, টেলিভিশনে দেখাচ্ছে। তারা তারা সরকারের কথা অনুযায়ী মানুষদেরকে কেমন করে হত্যা করেছে, কেমন করে গুম করেছে, খুন করেছে। বছরের পর বছর 3 ফিট বাই 4 ফিট একটা ঘরের মধ্যে 8টা বছর আবদ্ধ করে রাখা, যেখানে শুয়েছে সেখানেই বাথরুম, পা সোজা করতে পারে নাই, যদি সেজদা করতে গেছে দেয়ালে মাথা লেগে গেছে, রুকু দিলে বাথরুমের উপরে শরীর চলে গেছে। 8টা বছর, 9 বছর, 5 বছর, 1 বছর এভাবে বন্দী করে রেখেছে। তারাও তো রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা অমানুষ হলো কেন? কারণ তাদের মনুষ্যত্ব বিলীন হয়ে গিয়েছিল, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গিয়েছিল। তারা শয়তানের অনুসারী, সারা শয়তানকে খুশি করার জন্য তারা কাজ করে। আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে বোঝা গেল, যখন ভালো কাজ করবে, যখন সৎ কর্মশীলরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, আপনার নেতৃত্বের স্থানে আসবে, তারা ভালো কাজ করলে আপনি আনন্দিত হবেন। যখন তারা ভুল করবে, তাদেরকে আপনি নির্দ্বিধায় তাদের ভুল ধরায় দিতে পারবেন, আপনার উপরে সে ক্ষুব্ধ হবে না, রাগান্বিত হবে না। তারপরে বলেছেন, ওয়াইন আসাতা ফাকুমুনি আতিউনি মা আতাতুল্লাহি ওয়া রাসূলুহু, আমার আনুগত্য তোমরা করবে ততক্ষণ, আমি আবু বকর আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করি যতক্ষণ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যখন আমি করব না, আমাকেও তোমরা মানবে না। আল্লাহর কথা তো তারা মোটে মানে ওই না, যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এই পর্যন্ত আল্লাহর কথা তো মানেই না, বরং আল্লাহর কথা বাদ দেওয়ার জন্য বিভিন্ন রকমের তৎপরতা চালায়। এখন খলিফার দায়িত্ব হচ্ছে, আপনি খলিফা হয়েছেন, আপনি প্রতিনিধি হয়েছেন, আপনাকে বুঝে শুনে খলিফার দায়িত্ব পালন করতে হবে। আপনার আমানত আপনি কোথায় দিচ্ছেন, আপনার আমানত আপনি কোথায় ব্যয় করছেন, আপনার রায়, আপনার মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, এই মস্তিষ্ক দিয়ে আপনি কি জালেমকে রায় দিচ্ছেন কিনা? আপনি যদি জালেমকে রায় দেন, তাহলে আপনিও জালেম। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি জালেমকে রায় দেন, আপনি যদি জালেমকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি শক্তি ব্যয় করেন, আপনিও জালেম। ঠিক সেরকম ভাবে আপনার আমানত, আপনার রায়, আপনার ভোট, আপনার রায়, সেগুলো কোথায় দিচ্ছেন, এই বিস্তার বিশ্লেষণ বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে আপনি প্রতিনিধি, আপনি মানুষের প্রতিনিধি নন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর প্রতিনিধি শুধু এটা আমাদের উপর নয়, আল্লাহ খেলাফত দিয়েও পরীক্ষা করবেন। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। অতঃপর আমি জমিনে তাদের পরে তোমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করেছি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে তোমরা কি আমল করো, তোমরা কি আমল করো। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে তাদের আমলের ধরনটা কি, অর্থাৎ সমাজ তারা কিভাবে পরিচালনা করে, রাষ্ট্র তারা কিভাবে পরিচালনা করে, কেমন করে পরিচালনা করে। আমার বন্ধুগণ, তাহলে এই যে খলিফা প্রতিনিধি আপনাকে করতে হবে, এই প্রতিনিধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন
ভ্রান্ত সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরে খান খান করে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন। ভ্রান্ত সমাজ ব্যবস্থাকে, অন্য ধর্ম ব্যবস্থাকে ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে করে তিনি অন্যান্য সকল ভ্রান্ত দিন, ভ্রান্ত মতবাদের উপরে ইসলাম ধর্মকে দ্বীনে হককে তিনি যেন বিজয় করতে পারে। রাসূলের যদি এই মিশন থাকে, সমস্ত বাতিলকে ধূলিসাৎ করে দিয়ে, সমস্ত বাতিলকে নস্যাৎ করে দিয়ে দ্বীনে হক, দ্বীনকে বিজয় করার মিশন যদি রাসূলের থাকে, আপনি আমি তো রাসূলের উম্মত নাকি অন্য কারো উম্মত? কার উম্মত? রাসূলের উম্মত নয়। তাহলে রাসূলের যে মিশন, আপনার আমার মিশন কি সেটা নাকি অন্যটা? সেটাই। সেই মিশন আপনাকে বাস্তবায়ন করতে হবে, সেই মিশন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়েছে, রাষ্ট্র ক্ষমতা অর্থাৎ কর্তৃত্বের জন্য আল্লাহ দোয়া শিখিয়েছে, কারণ আপনি প্রতিনিধি, আপনি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলো, হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণের সাথে প্রবেশ করান এবং কল্যাণের সাথে আমাকে বের করান, আর তোমার নিকট থেকে আমাকে সাহায্যকারী প্রেরণ করে দাও, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত কাজ কারবার যাতে আমি সহসায় করতে পারি, সুন্দরভাবে যাতে করতে পারি, সেই রকম শক্তি এবং সামর্থ্য এবং সেই যোগ্যতা তুমি আমাকে দান করে দাও। রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের ইনসাফ প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট, একবারে স্পষ্ট প্রমাণ সহ, এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও মিজান, অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? কয়টা জিনিস? তিনটা জিনিস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রুসুলানা বিল বায়িনাত, আমি তাদেরকে বাণী দিয়েছি, আমি তাদেরকে কিতাব দিয়েছি, এবং আমি তাদেরকে কি দিয়েছি? মিজান, দাঁড়িপাল্লা। মিজান মানে কি? ওজন মাপে যে জিনিস দিয়া পাল্লা যেগুলো আছে, এটা ডিজিটাল যেগুলোই হতে পারে না কেন, মিজান মানে কি? পাল্লা, যেটাকে ওজন করা হয়, যেটা দিয়া ওজন করা হয়। এই তিনটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে নবী আলাইহিস সালামকে। একটা হচ্ছে স্পষ্ট নির্দেশনাবলী দিয়েছেন, দ্বিতীয়ত কিতাব দিয়েছেন, তৃতীয়ত মিজান দিয়েছেন। মিজান মানে কি? দাঁড়িপাল্লা বা মাপার যন্ত্র, মাপার যন্ত্র। এই তিনটা জিনিস নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এরপরে দেখেন কি বললেন, ওয়া আনজালনাল হাদীদ, এবং আমি নাজিল করেছি লোহা। কি নাজিল করেছি? লোহা। ফিহি বাসুন শাদীদ, যার মধ্যে রয়েছে প্রচন্ড রকমের শক্তি। কি রয়েছে? প্রচন্ড রকমের শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে এই লোহার মধ্যে। এখানে মুফাসসিরিনে কালাম বলেছেন, এখানে লোহা বলে এই যে ওয়া আনজালনাল হাদীদ, সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে এই আনজালনাল হাদীদ, এখানে হাদীদ বলে রাজনৈতিক ক্ষমতাকে, রাষ্ট্র ক্ষমতাকে বোঝানো হয়েছে। কেন? দেখেন, এই যে এখানে বসে ওয়াজ করা হয়, নামাজের ওয়াজ করা হয়, বিভিন্ন কথা বলা হয়, নামাজের জন্য ভয় দেখানো হয়, জান্নাতের আশা জাহান্নামের ভয় দেখানো হয় না? কিন্তু মানে কয়জন মানুষে? জবাব দেন, কয়জন মানুষে মানে? কারো ভিতরে ওয়াজে তাসির করে? এই যে ওয়াজের মৌসুম আসছে, বাংলাদেশের মতো ওয়াজ লক্ষ লক্ষ ওয়াজ হবে, কিন্তু ওয়াজ মানুষকে কর্ণকুহরে পৌঁছায় না। মানুষের কর্ণকুহরে
পৌঁছায় না। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি থাকে, রাষ্ট্র ক্ষমতা যদি থাকে, আপনি ওয়াজ করে যেটা মানুষদেরকে না বোঝাতে পারবেন। আমরা এখানে বসে দিনের পর দিন মদের বিরুদ্ধে ওয়াজ করি, সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, জেনার বিরুদ্ধে ওয়াজ করি, কিন্তু এগুলো আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজে আছে না নাই? বন্ধ হচ্ছে? কোরআন দিয়ে আওয়াজ করছি, কোরআন দিয়ে বলছি, কোরআন থেকে কোরআনের তাফসীর করছি, কিন্তু মানুষ শুনছে? নামাজি বাড়ছে? নামাজি বাড়ে? বাড়ে না। যার জন্য ওয়ানজালনাল হাদিদ, রাষ্ট্র ক্ষমতা যদি থাকে, প্রশাসন যখন আইন প্রণয়ন করবে, আইন যখন প্রণয়ন করে দেবে যে আগামী দিন থেকে কোনো মুসলমানের সন্তান এক দুধ মদ পান করতে পারবে না, মদ পান করলে তাকে শরীয়ত অনুযায়ী বিচার করা হবে। মদ বাংলাদেশে থাকবে? জানা থাকবে? ঘুষ থাকবে? সুদ থাকবে? থাকবে না। যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল-কুরআন। অর্থাৎ আল্লাহর রাষ্ট্রীয় ক্ষমতা বলে যা কিছু উচ্ছেদ করা যায়, উচ্ছেদ ঘটান, কোরআনের মাধ্যমে তা উচ্ছেদ ঘটান না। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যা উচ্ছেদ ঘটান, কোরআনের মাধ্যমে তা সবসময় উচ্ছেদ ঘটান না। কোনটা? নামাজের জন্য আমরা ওয়াজ করি, নামাজে পারে না। জুলুম করো না, ওয়াজ করা হয়, জুলুম আরো বেশি করে। মানুষের সম্পদ আত্মসাৎ করো না, মানুষের সম্পদ আরো বেশি আত্মসাৎ করে। এইগুলা বাধা প্রদানের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। শেষ করব, আরো একদিন বলেছিলাম, আজকে আর একটু স্মরণ করাই দিচ্ছি। রাষ্ট্রীয় ক্ষমতা কেন দরকার দেখেন, রাষ্ট্রীয় আইন কেমন, রাষ্ট্রীয় শক্তির প্রভাব কেমন দেখেন। যারা জালেম, স্বৈরাচার বলেন আর যেভাবেই বলেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যখন সংসদে, পার্লামেন্টে, যখন মন্ত্রিসভায় যখন একটা আইন প্রণয়ন করে এটা উত্থাপন বিলুত্থাপন হয়, তখন সেটাকে বলা হয় আগামী 3 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকবে। আমরা কেউ ইন্টারনেট চালাতে পারি? কথা বলেন না কেন? চালাতে পারি? চালাতে পারি না, রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। করোনার ভ্যাকসিন নিয়েছিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই নিয়েছেন। এখানে অনেকের ইচ্ছা না থাকা সত্ত্বেও নিয়েছেন, কারণ রাষ্ট্রীয় আইন না নিলে বিপদে পড়বেন। কিন্তু আমরা যদি ওয়াজের মাধ্যমে বলতাম, আমাদেরকে পাগল বলতেন। কাজী ইব্রাহিম সাহেব বলেছিলেন এই ভ্যাকসিন নিবা না, এই ভ্যাকসিন নিলে ক্ষতি হবে। কাজী ইব্রাহিমকে পাগল বানিয়েছিল। কিন্তু রাষ্ট্র যখন বলেছে ঠিকই, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিয়েছি, এই প্রভাব কিসের পড়েছে বলেন? রাষ্ট্র ক্ষমতার প্রভাব পড়ে নাই? সবাই মানতে বাধ্য হয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম আগমন করে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ কেউ লাঞ্ছিত হবে না, কেউ অপমানিত হবে না। যার যে প্রাপ্য, যে জুলুম করে যতটুকু প্রাপ্য সেটা সে পাবে, যে ভালো কাজ করে যতটুকু প্রাপ্য সেটা পাবে। অর্থাৎ প্রত্যেকের প্রত্যেক পাওনা পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দেওয়া হবে। যার কারণে আপনাকে আমাকে আল্লাহ খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আপনার আমার আবির্ভাব, আপনার আমার এই দুনিয়াতে আগমন। এইটা যদি পূরণ করতে যদি ব্যর্থ হন, আল্লাহর কাছে ময়দানে মাহশারে গিয়ে আমি ব্যর্থ হব। যার কারণে রায় কোথায় দিচ্ছেন, রায় কার দিকে দিচ্ছেন, কোথায় কে আবার নতুন করে কাদেরকে রায় দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, এই রায় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। রায় কোন দিকে দিলে পরে আপনি আল্লাহর রোশানলের শিকার হবেন না, সেই দিকে নিজেকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন